আজকে আমি আলোচনা করব ভলার্ড জেলেনস্কি এইচবিজেড রিয়াকশন। এইখানে এইচবিজেড রিয়াকশানে যেটা হবে যে কার্বক্সিলিক এই যে COOH গ্রুপটা রয়েছে এই গ্রুপের প্রথম কার্বন যেটা সেটা হচ্ছে আলফা কার্বন। এই আলফা কার্বন থেকে যে হাইড্রোজেনগুলো আমি পাবো সেগুলোকে আমরা বলবো আলফা হাইড্রোজেন। এবং এই আলফা হাইড্রোজেনের যে কটা সংখ্যা থাকবে, এখানে দুটো সংখ্যা আলফা হাইড্রোজেন আছে, তাহলে এখানে দুটো ব্রোমিন অ্যাটাচ হবে। এর মেকানিজমটা আমি আলোচনা করব। তো প্রথমে কি হবে, এই যে রেড ফসফরাস নিয়েছি আর ব্রোমিন, এই ব্রোমিন এবং রেড ফসফরাস মিলিত হয়ে PbR3 উৎপন্ন করবে এবং এই অ্যাসিডের সঙ্গে PbR3 বিক্রিয়া করলে একটি অ্যাসিড ক্লোরাইড উৎপন্ন করবে বা অ্যাসিড ব্রোমাইড উৎপন্ন করবে। এই ব্রোমাইড নিয়েছি, যেহেতু ব্রোমিন নিয়েছি তাহলে ব্রোমাইড উৎপন্ন করেছে, আর যদি ক্লোরিন নিতাম তাহলে ক্লোরাইড। তাহলে এটাকে বলা হয় COCbR, এটা হচ্ছে অ্যাসিড ব্রোমাইড। ঠিক আছে, এইবার এই ক্ষেত্রে আমরা এইখান থেকে মেকানিজমটা শুরু করব। তাহলে মেকানিজমটা কি হবে, যদি লিখি RCH, এখানে আমি ধরে নিলাম CH3 আছে, তাহলে আমি CH3 নিয়ে আমি মেকানিজমটা করে দেখাই, তাহলে সুবিধা হবে। আর এটাও নিলে হবে, অসুবিধা নেই। তাহলে এই হচ্ছে Br, আর এর সঙ্গে আমি নিয়েছি কি, এখানে এই জায়গাটা তিনটা হাইড্রোজেন আছে, তিনটা আলফা আলফা হাইড্রোজেন আছে। তাহলে তিনটা আলফা হাইড্রোজেন হলে এটা হচ্ছে আলফা কার্বন, এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ। তাহলে এইখান থেকে CH2Br হবে, আর এইখানে CH2Br, এখানে CH2 হাইড্রোজেন লিখলাম, আর এখানে COBr লিখলাম। এই যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা এখানে গিয়ে ডাবল বন্ড করবে। এখানে তিনটা হাইড্রোজেন ছিল, একটা হাইড্রোজেন এদিকে লিখলাম সুবিধার ক্ষেত্রে। এইবার এই বন্ডটা খুলে যাবে। এই বন্ডটা খুলে গেলে এখানে কি হয়ে যাবে, CH ডাবল বন্ড CO। এবার এখানে বন্ডটা মাইনাস হবে, আর এই যে হাইড্রোজেনটা বেরোলো এই হাইড্রোজেনটা এসে যুক্ত হয়ে যাবে, তাহলে OH হয়ে যাবে, আর এটা Br। এবার এখানে যে লন পেয়ারটা ছিল এই লন পেয়ারটা এসে ডাবল বন্ড করবে আর এটা খুলে যাবে, তাহলে এটা খুলে গেলে CH2 মাইনাস হয়ে যাবে, আর এখান থেকে সিঙ্গেল বন্ড C ডাবল বন্ড O প্লাস H হয়ে যাবে। যেহেতু এটা বর্জন করলো লন পেয়ারটা, অক্সিজেনের উপর দুটো লন পেয়ার হয়, একটা লন পেয়ার বর্জন করলো মানে এখানে ডাবল বন্ড হয়ে যাবে, আর এটা বর্জন যেহেতু করলো প্লাস হবে, এটা ব্রোমিন হবে। এই হচ্ছে দ্বিতীয় স্টেপ। তারপরে এই ক্ষেত্রে আমি ব্রোমিন Br2 নিলাম, তাহলে এইবার এই মাইনাসটা এসে এটা করবে, একে এটা বেরিয়ে যাবে, তাহলে এখানে CH2Br হয়ে গেল। আর এইখানে এই যে হাইড্রোজেনটা আছে এই হাইড্রোজেনটা এই প্লাসটাকে কি করবে, নিউট্রাল করে দিবে, তাহলে এই ক্ষেত্রে ডাবল বন্ড অক্সিজেন হয়ে গেল, আর এখানে Br হয়ে গেল। এইবার ওয়াটার নেব, OH2, তাহলে ওয়াটারের উপর লন পেয়ার আছে, এই লন পেয়ার এখানে অ্যাটাক করবে, অ্যাটাক করলে কি হবে, এটা খুলে যাবে। তাহলে এটা খুলে গেলে এখানে কি হবে, CH2Br CO, আর বিআরটা বেরিয়ে গেল। এবার অক্সিজেনটা এখানে এসে যুক্ত হলো, আর অক্সিজেনের উপর যে লন পেয়ারটা ছিল এই লন পেয়ারটা ডোনেট করার জন্য প্লাস হয়ে গেল, আর এই দুটো হাইড্রোজেন OH2 তে আছে ওয়াটার, তাহলে এই হাইড্রোজেনটা এসে আবার একে নিউট্রালাইজ করবে এই প্লাসটাকে, তাহলে আবার কি হবে, এক্ষেত্রে OH হয়ে যাবে। তাহলে এখানে লিখতে পারবো আমি CH2 ব্রোমিন COOH। তাহলে ফাইনালি দেখা গেল কি, যে এই ক্ষেত্রে শুধু একটা হাইড্রোজেন রিপ্লেসড হয়ে একটা ব্রোমিন অ্যাটাচ হলো, আলফা ব্রোমিন। এটা হচ্ছে আলফা ব্রোমিন। তাহলে আলফা কার্বনে আলফা ব্রোমিন, একটা ব্রোমিন যুক্ত হলো, সেটা হচ্ছে আলফা ব্রোমিন। তো এই ক্ষেত্রে আমরা যদি আরো এক্সাম্পলগুলো নিই, আমি এই ক্ষেত্রে যদি এইটার যদি অ্যান্সারটা করি, তাহলে এটার অ্যান্সার কি হবে, এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ, এটা আলফা কার্বন, তাহলে এখানে জাস্ট একটা ব্রোমিন যুক্ত হবে। তারপরে আমি যদি পরের অপশানগুলোতে আসি, এখানে পরের অপশানগুলো এক্ষেত্রে CH3 যেটা করে দেখালাম, এখানে এইটা ফাংশনাল গ্রুপ, এটা হচ্ছে আলফা কার্বন, তাহলে এখানে একটা হাইড্রোজেন বের হয়ে একটা ব্রোমিন যুক্ত হবে। তারপরে এখানে বলেছে এক্সেস ক্লোরিন, তাহলে এক্সেস মানে অতিরিক্ত ক্লোরিন যদি নিই, তাহলে অতিরিক্ত ক্লোরিন হলে এটা ফাংশনাল কার্বন, এটা ফাংশনাল গ্রুপ, এটা হচ্ছে আলফা কার্বন। এই আলফা কার্বনে তিনটা হাইড্রোজেন আছে, তাহলে তিনটা ক্লোরিন যুক্ত হবে। তিনটা ক্লোরিন যুক্ত হলে কি হবে, তিনটা ক্লোরিন যুক্ত এই জন্য হবে কারণ ওখানে এক্সেস ক্লোরিন বলেছে, এক্সেস ক্লোরিন। এই হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, এবার এখানে যুক্ত হবে তিনটা ক্লোরিন, এইভাবে টেট্রা ক্লোরাইড অ্যাসিটিক অ্যাসিড। ওকে, এটা উৎপন্ন হবে। তারপরে এখানে বেঞ্জিক অ্যাসিডের সাথে এই বিক্রিয়াটা করা হয়েছে, তাহলে বেঞ্জিক অ্যাসিডের সাথে বিক্রিয়া হবে কিনা আমরা দেখি। তাহলে এইখানে যদি দেখি, এখানে রয়েছে COOH, তাহলে এইটা হচ্ছে আমার ফাংশনাল গ্রুপ।
এর পাশে যে কার্বন, এই কার্বনে কটা হাত আছে? একটা, এটা, দুটো, তিনটা, চারটা। তার মানে এইখানে এই যে কার্বন, আলফা কার্বন, এই কার্বনে কোনো আলফা হাইড্রোজেন নেই। তাহলে যেহেতু এখানে আলফা হাইড্রোজেন নেই, তাহলে এখানে বিক্রিয়াটা হবে না। ওকে, তারপরে এইখানে যদি আমি শুধু PbR3 দিই, PbR3, জাস্ট PbR3 দিলে এখানে উৎপন্ন হবে ক্লোরাইড, অ্যাসিড ক্লোরাইড। এইটুকু শুধু জাস্ট স্টেপটা হবে, আর কিছু হবে না। এই অবধি স্টেপটা যাবে, বাস, আর এগোবে না। ঠিক পরের যদি কোশ্চেনটা দেখি, এই ক্ষেত্রে এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ। এই ফাংশনাল গ্রুপের পাশে এই যে এটা হচ্ছে আলফা কার্বন, এখানে দুটো হাইড্রোজেন আছে, মানে জাস্ট এইরকম করে, এই হচ্ছে এইখানে একটা কার্বন আছে, আর এইখানে এই COO যেভাবে আছে, আর এটা বেনজিন গ্রুপ, এখানে দুটো হাইড্রোজেন আছে, তাহলে তো চারটা হাত মিলবে। তাহলে এই দুটো হাইড্রোজেন হচ্ছে আলফা হাইড্রোজেন, এখানে তাহলে একটা ব্রোমিন যুক্ত হয়ে যাবে, বা ক্লোরিন যদি নিই, Cl2 যদি নিই, এক্ষেত্রে Cl যুক্ত হবে, তাহলে এই ক্ষেত্রে যুক্ত হবে। আর এই ক্ষেত্রে ওই ঠিক একইভাবে COBr উৎপন্ন হবে, এই ক্ষেত্রে কিন্তু এই PbR3 আর PCl5 দিলে এটা উৎপন্ন হবে। ওকে, আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিও আবার আলোচনা করব অন্যান্য টপিক নিয়ে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, এবং আগামী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন বাটন ক্লিক করবে এবং ভিডিওটিকে শেয়ার করবে। আর নেক্সট তোমরা যারা বিশেষ করে এইচএস এর যারা স্টুডেন্ট রয়েছে, তারা সেই ভিডিওগুলো অনেকগুলো আপলোড করা হয়েছে, সেই ভিডিওগুলো দেখতে পারো। তোমাদের এবিটি সলভ করানো হচ্ছে, সেগুলো দেখতে পারো। থ্যাংক ইউ।